বন্ধুরা, আরও একটি ২৬শে জানুয়ারি পেরিয়ে গেল। আমরা ২৬শে জানুয়ারি প্রত্যেক বছর পালন করি প্রজাতন্ত্র দিবস হিসাবে। কিন্তু এই দিনটার একটু ইতিহাস বা কেন ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, সেটা কি আমরা জানি? বহু গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রশ্ন আসে যে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়। সেটা কিন্তু খুব কমন প্রশ্ন। কেন প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারি পালন করা হয় সেটা কিন্তু জানা প্রয়োজন, এবং এটিও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ভারতের সংবিধান ১৯৫০ সালে ২৬ জানুয়ারি কার্যকর হওয়ার স্মরণে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই দিনটি ভারতের একটি জাতীয় ছুটির দিবসও। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, উত্তর অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ভারতের প্রজাতন্ত্র দিবস প্রতি বছর ২৬ জানুয়ারি পালন করা হয় একটি উদযাপন বা সামরিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের দর্শনীয় প্রদর্শনের বাইরে চলে যায়। এই দিনের তাৎপর্য সত্যিই ঐতিহাসিক যাত্রায় নিহিত, যা ভারতকে একটি ব্রিটিশ রাজত্ব থেকে কিন্তু সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত করেছিল। ২ দশক পরে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, অর্থাৎ ১৯৪৭-এর প্রায় ২ দশক, ১৭৫৭ যে পলাশী যুদ্ধ হয়েছিল তার প্রায় ২ দশক পরে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে কিন্তু ভারতীয় গণপরিষদ নিরলসভাবে ভারতের সংবিধানের খসড়া তৈরি করে, এবং ২৬শে জানুয়ারি ১৯৫০ তারিখে গৃহীত সংবিধানটি দেশের শাসনের ভিত্তি স্থাপন করেছিল এবং ভারতের প্রজাতন্ত্রের জন্মের সূচনা করেছিল। ২৬ জানুয়ারি নির্বাচন অবশ্যই গভীরভাবে প্রতীকী। এটি ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সংযোগকারী সেতু হিসেবে কাজ করে। দিনটি পূর্ণ স্বরাজ ঘোষণার চেতনাকে মূর্ত করে এবং স্বাধীনতা সংগ্রাম থেকে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতাকে নির্দেশ করে। অর্থাৎ এই দিনটার কিন্তু গুরুত্ব অপরিসীম। ২৬শে জানুয়ারির গুরুত্ব সত্যিই অপরিসীম, একথা কিন্তু বললে অত্যুক্তি হবে না। ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারি পালিত হয় ঔপনিবেশিক অধীনতা থেকে একটি প্রাণবন্ত গণতান্ত্রিক আদর্শের প্রতি ভারতের প্রতিশ্রুতির, ভারতের ঔপনিবেশিক অধীনতা থেকে একটি প্রাণবন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতির যাত্রার একটি মর্মস্পর্শী, অবশ্যই একটি মর্মস্পর্শী অনুশাসক বলা যেতে পারে, এবং একটি দূরদর্শী দলিল যা বিস্তৃত আলোচনার মাধ্যমে তৈরি করা হয়েছে, যা ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলিকে অন্তর্ভুক্ত করে। ২৬শে জানুয়ারি সেই দিনটিকে চিহ্নিত করে যখন এই নীতিগুলি জাতির বুননে বোনা হয়েছিল, অন্তর্ভুক্তিমূলক শাসনের কাঠামো কিন্তু তৈরি হয়েছিল। এবং অবশ্যই উপসংহারে যেটা বলছিলাম যে ভারতের এই তারিখটি পছন্দের প্রতীকবাদে নিমজ্জিত, পছন্দ হওয়ার কারণ ঐতিহাসিক মাইল ফলক ভারতের পরিচয় সংজ্ঞায়িত নীতিগুলির সাথে উদযাপনে সারিবদ্ধ করে। আনুষ্ঠানিক কুচকাওয়াজ এবং উৎসবের বাইরে প্রজাতন্ত্র দিবস হলো জাতির আত্মা গঠনকারী গণতান্ত্রিক আদর্শ সংরক্ষণ এবং সমুন্নত রাখার আহ্বান। তো বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ। আরেকটু হিস্ট্রি যদি আমরা দেখে নিই, ১৫ই আগস্ট ১৯৪৭-এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাস হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। ১৫ই আগস্ট ১৯৪৭-এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ, এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফট কমিটির গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। ৪ নভেম্বর ১৯৪৭ তারিখে কমিটি একটি খসড়া সংবিধান গ্রহণ করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার ২ বছর ১১ মাস ১৮ দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য কিন্তু ১৬৬ বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশন জনসাধারণের প্রবেশের কিন্তু অধিকার ছিল।
জনসাধারণের প্রবেশের অধিকার ছিল কিন্তু এই সময়ে। এবং 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। 1949 সালের 26 নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর, অর্থাৎ স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর। অর্থাৎ 1949 সালের 26 নভেম্বর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন এই অংশটা, 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26 জানুয়ারি থেকে কিন্তু ভারতের সংবিধান কার্যকরী হবে। সেই দিনই প্রজাতান্ত্রিক ভারতবর্ষের রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে। এটা কিন্তু ঠিক হয়। অর্থাৎ 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই দিনটাকে স্মরণ করে কিন্তু 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী করার দিন হিসাবে কিন্তু গৃহীত হয়। এখানে দেখুন আরও পরিষ্কারভাবে আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে 1949 সালের 26 নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর করা হয় 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকেই প্রজাতান্ত্রিক ভারতবর্ষ হিসাবে কিন্তু দেশ পরিচিত হবে। অর্থাৎ 1949 সালের 26 নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি থেকে সংবিধান চালু হয় বা সংবিধান দেশের উপর অ্যাডপ্ট করা হয় এবং 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস দিনটাকে স্মরণ করে কিন্তু 1950 সালের 26 জানুয়ারি দিনটা চুজ করা হয় বা চয়েস করা হয়। তার কারণ হচ্ছে, দেখুন এই অংশটা, ভারতীয় জাতীয় কংগ্রেস কি করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর সম্মেলন হয়েছিল 1929 সালের 29শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 1930 পর্যন্ত। এই অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস হয়েছিল। লাহোর সম্মেলন হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের, লাহোর অধিবেশন হয়েছিল 1929-এর 29 ডিসেম্বর এবং তার কয়েকদিন পরে আপনারা বুঝতে পারছেন 1930 সালের কিন্তু 1 জানুয়ারি পূর্ণ স্বরাজ হিসাবে প্রস্তাব পাস হয়েছিল এবং এরপরে 26শে জানুয়ারি 1930 সালের কিন্তু 26শে জানুয়ারি কিন্তু সেদিন দেশের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল। অর্থাৎ জাস্ট তার কিছুদিন আগে লাহোর সম্মেলন হয়েছিল 1929-এর 29শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এবং 1929-এর 29শে ডিসেম্বর প্রথম দিনই পূর্ণ স্বরাজ প্রস্তাব কিন্তু পাস হয়েছিল। তো এর ফলে 26শে জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এই দিনটাকে স্মরণ করেই কিন্তু 26শে জানুয়ারি 1950 সালের 26 জানুয়ারি সংবিধান প্রণেতারা দেশের প্রজাতন্ত্র দিবস হিসাবে সেই দিনটা গ্রহণ করে এবং সেদিন থেকে সংবিধান চালু হয়। তো সুতরাং বন্ধুরা, আশা করি আপনারা এই দিনটার গুরুত্ব বুঝতে পেরেছেন।